আল্লাহর নামে 2 টাকা দিয়ে যান। ও ভাই ভাই আর ভাই টাকা পয়সা নেই, একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হয় দেখা করবো। ভাই আমি না না হবে না না ও ভাই ও ভাই ভাই দেখেন আপনার টাকা পড়ে গিয়েছে ভাই। ও হ্যাঁ ভাই, আমারই টাকা ভাই, ইন্টারভিউ দিতে যাচ্ছি, এই টাকাটা আমার কাজে লাগবে, বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যদি কোনো জায়গায় দিয়া লাগে এই টাকাটা আমার বাড়িতে পাঠিয়েছে। আসি ভাই, দেখা হবেন। রাস্তায় 2 ওরে ও ভাই আমার কয়টা টাকা দেন ভাই। এই ছাড় ছাড়। ও ভাই আরাম করছেন কি? আমি গরিব মানুষ। তুই এই যে এই বাগানে বসে রয়েছিস না, আজকে আমি খালি যে নিয়ে এই পুরো এই যে মালিক, এই পুকুর এই বাগানের যে মালিক না, এখানে যদি আমার ম্যানেজারের দায়িত্বটা ঠিক হয়, সবার আগে তোর শালায় কিনতে বের করবো। ছাড়। ও ভাই একটা ভালো কাজে যাচ্ছি, খালি পিছন দিয়ে টাকা। ও ভাই ও ভাই ভাই আপনার এই যে টাকা পড়ে গিয়েছে ভাই। টাকা তো আমার না, যাত্রাই হোক, চাকরি হবে হবে, না হবে না হবে। হ্যাঁ এ আমার টাকাই। ও ভাই এখান থেকে কয়টা টাকা দেন ভাই? আমার 100টা টাকা দেন ভাই। বলছি শোন, তোর এখনই বের করে দিতাম, কিন্তু এই যে আমার টাকাটা যে পড়ে গিয়েছে, তুই এই যে দিলি নে, এই যে তোর এখন রেখে দিচ্ছি, আর আমার রাগাবি না কিন্তু, এখান থেকে সর। ও ভাই হালাল করে খান ভাই। আর রাস্তায় 2 টাকা দিয়ে যান। ও ভাই ভাই আমি সকাল থেকে কিছু খাইনি ভাই, আমার কয়টা টাকা দেন ভাই, আমি কিছু খাই ভাই। আল্লাহ আপনার ভাই অনেক বড় করছে ভাই। আমার কাছে তো 20 টাকা নেই, তাও যা আছে ভাই তাই দেন। 2 টাকা নেন। আর আর কিছু নেই। ঠিক আছে ভাই। ও ভাই ওই দেখেন আপনার টাকা পড়ে দিয়েছে ভাই। এত টাকা, এ টাকা তো আমার। চাচা, এ টাকা আমার না। হ্যাঁ এ টাকা আমার না। তাহলে কার ভাই এ টাকা? আমি জানান না, আমি গরিব হতে পারি, কিন্তু এ টাকা আমার না। চাচা, বাবাজি দোয়া করেন, আল্লাহ হলি আপনার দেবো। তুমি এদিকে এসো। চাকরি পড়ছে। এদিকে। কে? তুমি যে আমার কাছে একটা সত্যি কথা বললে আমি খুব খুশি হয়েছি। তুমি তুমি আসলে একটা সত্যবাদী ছেলে। তুমি এখানে বসো বাবাজি, আমি তোমার সাথে 2 মিনিট কথা বলবো। বলেন। বলছি আমি কোনো ভিখারি না, আমি আমার একটা বড় প্রতিষ্ঠান আছে, আমার কোম্পানি আছে। এই যে পুকুরটা দেখছো না, এইটা কিন্তু আমার পুকুর। তো আমার এই যে এই সয় সম্পত্তি সবকিছু পাহারা দেওয়ার জন্য আমার একটা বিশ্বস্ত লোক দরকার, যে টাকাটা তুমি আজকে নিতেও পেতে, কিন্তু তুমি মিথ্যা কথা কিন্তু বলনি আমার সাথে। তোমার মতো একটা যোগ্য ছেলে আমি এতক্ষণ ধরে খুঁজতেছি, তবে আমার সামনে এতক্ষণ ধরে 2 ছেলে এসলো, তারা এই টাকা আমি যতগুলো ফেললাম তারা নিয়ে চলে গেল, কিন্তু তুমি কিন্তু নাওনি। তুমি তোমার মতো একটা ছেলে আমি খুঁজি। আমি গরিব হতে পারি, তো শোন না, আমার যেইটা আল্লাহ আমাদের, তাতে সন্তুষ্ট। আমি অনেক খুশি হয়েছি, তুমি আমার প্রতিষ্ঠানের ভার নেও। নিতে পারবা তো বাবা? আমি চেষ্টা করবো চাচা। ইনশাআল্লাহ। আমি দোয়া করি তোমার জন্য। একটু দোয়া